তোমার পোস্ট তো মানে ডক্টরেট তো তুমি কাজ শুরু করেছো, এটা কোন শহরে করলে ওটা? ওটা ইউএসএ কোন শহর? আচ্ছা, তোমার বাড়িতে এসেছি, বাড়ির সবার সাথে দেখা করতে। তুমি তো অনেক দূরে আছো, সেই জন্য আজকাল তথ্য প্রযুক্তি আমাদের কাছে নিয়ে এসেছে, এই জন্য কথা বলতে পারছি। আমি টাইমটা অ্যাডজাস্ট করে আসলাম, ইন্ডিয়ান টাইম আর তোমাদের টাইম মোরলেস এই সময়টা কমফোর্টেবল হবে কথা বলার, এই জন্য চান্সটা নিলাম। তোমাকে অল দি বেস্ট, অনেক বড় জায়গায় থাকো, আরও ভালো কাজ করো এবং একটা গবেষণা করছো। আলটিমেটলি আশা করবো ইন্ডিয়াতে ফিরে এসে বেঙ্গলের জন্য কিছু করবে। এটা একটু ফোকাস থাকলে বেরো। হ্যাঁ, আর বাকি তো কিছু বলার নেই। অল দি বেস্ট, ভালো থাকো, গড ব্লেস। সামনে চলে যায় সব। হ্যাঁ, ওদেরকে আচ্ছা আচ্ছা, ঠিক আছে। চলছে। হ্যাঁ কত পড়াশোনা করছো তুমি? পিছনে থেকে একটু পিছনে আসো, পিছনে যাও। থাকলাম মাঝে, থাকলাম ক্লাস কবে থেকে শুরু হয়েছে? 18 তারিখ থেকে শুরু হয়েছে, মানে 24-এ। হ্যাঁ বসুন না, ঠিক আছে। হ্যাঁ, ইউএসএ নিউ ইয়র্ক না এই বাগালি নাকি? আরে কি বলতে? শুনতে পাচ্ছো? আরে হাতটা পিছনে করো প্লিজ। না ক্যামেরাটা উল্টো করছি। আচ্ছা এইভাবে ধরুন তাহলে। শুনতে পাচ্ছো তুমি? হাতটা পিছনে করো, আমরা করব। তোমার পোস্ট তো মানে ডক্টরেট তো তুমি কাজ শুরু করেছো, এটা কোন শহরে? ওটা ইউএসএ কোন শহর? তোমার বাড়িতে এসেছি, বাড়ির সবার সাথে দেখা করতে। তুমি তো অনেক দূরে আছো, সেই জন্য আজকাল তথ্য প্রযুক্তি আমাদের কাছে নিয়ে এসেছে, এই জন্য কথা বলতে পারছি। আমি টাইমটা অ্যাডজাস্ট করে আসলাম, ইন্ডিয়ান টাইম আর তোমাদের টাইম মোরলেস এই সময়টা কমফোর্টেবল হবে কথা বলার, ইন্টারনেট চান্সটা নিলাম। তোমাকে অল দি বেস্ট, অনেক বড় জায়গায় থাকো, অনেক ভালো কাজ করো এবং একটা গবেষণা করছো। আলটিমেটলি আশা করবো ইন্ডিয়াতে ফিরে এসে বেঙ্গলের জন্য কিছু করবে। ওটা একটু ফোকাস থাকবে, হ্যাঁ, আর বাকি তো কিছু বলার নেই। অল দি বেস্ট, ভালো থাকবে। আমি আগে সরিয়ে নিলাম দেখি রঞ্জন আসলে তো দেখো কত পড়াশোনা করছো তুমি, দেখো বুঝে এবার কত পড়াশোনা করছো। হ্যাঁ, এটা সাধারণত কেউ বলে না, আপনারা বললেন। এটা আমি আমার কি হয়, আমি যখন মন্ত্রী ছিলাম না, তখন আমি কর্পোরেশনের ভাতাটা নিতাম।
তো সেটা আমার 1,67,000 টাকা জমেছিল। আর এখন যে ভাতাটা পাই, আমি যেহেতু এমএলএ হিসাবে একটা পেনশন অল্প বিস্তর পাই, সেই জন্য এই টাকাটা আমি নিই না। এই টাকাটা আমি ওই ফান্ডে দিয়ে দিই। আর অনেক মানুষ দিয়েছে, আমাদের একটু সিনিয়র দাদা ছিল উদয় দিলে, কোভিডে মারা গেল, ওর বোন 1,00,000 টাকা দিল, অনেকে দিয়েছে। দিয়ে একটা ফান্ড তৈরি করেছি, ওটা দিয়ে আমরা কারো ট্রিটমেন্টের জন্য সহায়তা করি। আর মেনলি পড়াশোনার জন্য একটু এটা কি একটা সাপোর্ট দেওয়া অনেকের দরকার হয়। এখানেই থাকে একটি মেয়ে 22 নম্বর ওয়ার্ডে, রিঙ্কিনি ঘটনা, ও স্টেটে স্ট্যান্ড করেছিল। ওর বাবা অ্যাক্সিডেন্টে মারা যায়, মা ক্যান্সার, ওর দাদু ডেথ করে। থার্ড হয়েছি ক্লাস 10 মেয়েটি। আর আমাদের স্টেটে ফার্স্ট হয়েছে ওই সেন্ট জোসেফস মাটিয়ারা। এটা এখন দিকে ये स्टाइल का मामला है। रूपा फ्रंटलाइन। এই যে একটু যদি আপনার অভিজ্ঞতাটা জানান, এই যে মানে মেয়র হেল্প করেছিল এবং তারপর থেকে। হ্যাঁ মানে আমি নরেন্দ্রপুরে আমার বিএসসি কমপ্লিট করার পর আমি আইআইটি মাদ্রাস জয়েন করি ফর এমএসসি ইন কেমিস্ট্রি, অ্যান্ড দ্যাট টাইম আমি অনেকটাই হেল্প পাই এই মিউনিসিপ্যাল কর্পোরেশনের থেকে। তারপর আমি আমার বেসিক্যালি রিসার্চ ছিল কোয়ান্টাম ম্যাটেরিয়ালস এর উপরে। দেন আমি আমার টার্গেট ছিল ফরেনে অ্যাপ্লিকেশন করা পিএইচডির জন্য। দেন আই স্টার্টেড অ্যাপ্লিকেশনস, আই গট সো মেনি অফার লেটার্স, I applied for 6 universities, I got 5 offer letters from there, and that's a great inspiration for me. And তারপর আমার মনে, আমি যখন জয়েন করলাম এখানে, তারপর আমার মনে হলো যে হেল্পটা আমি পেয়েছি, সেই হেল্পটা যদি আরো বাকিরা পায়, তাহলে দেন that will be a great thing for society. So yeah, সেই কারণে আমি বাবাকে বললাম। বলুন। হ্যাঁ, বলছি আজকে যে মেয়র এসেছিলেন এবং দেখা করেছেন, এবং উনি বলেছেন আপনি ওখান থেকে পড়াশোনা করে বাংলায় ফিরে এসে বাংলার জন্য কিছু করুন। অবশ্যই দ্যাটস আ গ্রেট ইন্সপিরেশন। মানে আমার ইচ্ছে এখানে আমার পিএইচডি কমপ্লিট করার পর পোস্টডক করা, এন্ড দেন I really want to return in India and like want to do something মানে সেটাই আর কি, সমাজের জন্য কিছু একটা করা, to contribute to the society, to India. That's a great inspiration for me. ঠিক আছে, থ্যাংক ইউ। আপনার নাম? মনীষা নন্দী। মনীষা, একটু জোরে বলুন। হ্যাঁ, কেমন লাগছে আজকে যে মেয়র এলেন? ভালো লাগছে, আনন্দ হচ্ছে, একটা জায়গায় পৌঁছেছে, আমারও খুব ভালো লাগছে। আপনারা সবাই সহযোগিতা করছেন, উনি উনি সহযোগিতা অনেকটাই করেছে। এখন আগে কি হয় দেখা যাক। ওর ইচ্ছে যে এই ফেলোশিপটা, মানে ফেলোশিপটা যেটা ও আমাদের সহযোগিতা করে, ওর ইচ্ছে ছিল যেটা ও পাচ্ছিল গৌতম দেবের কাছ থেকে, সেটা যেন আরেকটা দূরস্থ ছেলে পায়, তারাও যেন ওর মতো দাঁড়াতে পারে, এটাই। মেয়রের সঙ্গে যোগাযোগ কিভাবে করেছিলেন? মেয়রের সাথে যোগাযোগ অ্যাকচুয়ালি আমাকে এই সাগর বলে ভাইটি আছে, আমাদের পাড়াই থাকে, ওই আমাকে বলেছিল যে আপনি মেয়রের সাথে একবার যোগাযোগ করে দেখুন, মনে হয় আপনার সহযোগিতা হবে। কতদিন আগে আপনারা মেয়র ছিলেন? যখন ও আইআইটি চেন্নাইতে আর কি, ও যখন চান্স পেয়ে ওখানে গেল, তখন আমার ঠিক মনে পড়ছে না এখন, যাই হোক ওই সময় আমরা যোগাযোগ করি ওনার সাথে। হ্যাঁ, উনি দিয়েছে, পুরো রেসপন্স দিয়েছে আমাদের। কতটা খুশি আজকের দিনে দাঁড়িয়ে? খুবই খুশি, খুবই আনন্দ। ছেলের কাছ থেকে কি আশা করছি? আমি চাই ও একটা ভালো কিছু করুক, যাতে সত্যি ভালো হয়। আর ও যেটা মানে করতে চেয়েছিল, ও সবসময় ভাবতো তো যে মা মনে হয় আমি যেটা চাই সেটা মনে হয় মা খুশি হয় কিনা, কিন্তু আমি মন থেকে খুব খুশি, খুব আনন্দ। আমি চাই ও সাফল্যতা আরো বেশি হোক, ও অনেক উন্নতি করুক, যাতে আগামী দিনে ও আরো কিছু ভালো করতে পারে নিজের দেশের জন্য, সবার জন্য। स्टील फ्लेक्सी स्ट्रॉन्ग TMT बार, ये स्ट्रॉन्ग के साथ फ्लेक्सिबल भी है। आपदा मुसीबत कोई भी आए, ये घर को अटूट बनाए। जब TMT फ्लेक्सी स्ट्रॉन्ग तो घर रहे हमेशा के लिए स्ट्रॉन्ग। ওয়ান টাইম অনেককে দিয়েছি, আর কন্টিনিউ হচ্ছে, এখনো অনেক স্টুডেন্ট হচ্ছে। রিঙ্কিনি ঘট আমার মনে হয় 11-12 থেকে হচ্ছে, তো এরকম অনেক কিছু আছে। আর ওই যে মেয়েটোর নাম আমি এখন সেজেলা আগরওয়াল, ওকে আমরা
এই সামনের মাস থেকে ওকে এই সাপোর্ট সিস্টেমের মধ্যে আনবো আমি। আরও এখন তো জাস্ট রেজাল্ট বেরিয়েছে, আমরা রিভিউ করছি সবটা। আমি অফিসে গিয়ে পরে বলে দেবো আমি ঠিক হিসাবে। দাদা বলছি, এই যে ধীমানের এই সাফল্য কতটা সার্থক হলো বলে মনে করছেন? এটা ডেফিনেটলি আমাদের একটা অনেক, এটা আমরা স্যাটিসফাইড, এবং একটা দিনের শেষে কাজের একটা সফলতা চায় মানুষ। খালি ইট কাঠ পাথর রাস্তা বানানো তো আমাদের কাজ না। যেটা বরাবর আমরা বলছি যে সংবাদ মাধ্যম যাই বলতে পারে, আমি মনে করি কর্পোরেশনে আমাদের প্রাথমিক কাজের বাইরেও আমাদের শিক্ষা, সংস্কৃতি, খেলাধুলো, পরিবেশ, এই 4টা বিষয় আমাদের মূল, যেখানে আমাদের কাজ করতে হবে। সেই কাজের সুফল ছেলেটি তার অত্যন্ত মেধাবী, এবং সবচেয়ে আমার ভালো লেগেছে তার বাবা মা এবং ছেলেটি ও ইউএসএ থেকে বলেছে যে এখন তো আমার এটা দরকার নেই, সেই সময় হয়তো এটা ওর এই সাপোর্টটা দরকার ছিল, এটা আরেকজনকে দেওয়া হোক, এরকম অনেকে আছে যারা একটু দরকার, তো সেইটা ভেবেছে এবং সেটা চিঠি দিয়ে জানিয়েছে। সেটা অনেক বড় ব্যাপার। আগস্টের পরে ও স্কলারশিপ এগুলো স্যাংশন ট্যাংশন হতে বোধহয় 2-3 মাস আরো লেগে যায়, কিন্তু সাধারণত কি হয়, ইগনোর করে যায় যে একটা সাপোর্ট একটা জায়গা থেকে আসছে, কিন্তু ওরা ভেবেছে যে এটা আরেকজনের কাছে যাক। এটা অনেক বড় ব্যাপার। এটা আমার খুবই ভালো লেগেছে। ওর সাথে কথা বললাম, খুবই ফোকাসড, এবং বাংলা, শিলিগুড়ি, দেশের প্রতি টান ভালোবাসা আছে। ও বাবা মারাও নিশ্চয়ই বলবে, বিদেশে তো অনেক বড় জায়গায় কাজ করবে, আলটিমেটলি দেশের কাজেও লাগবে, এটা আশা। তুমি বললা টিম বানিয়ে দিতে, এখন মুন্না বলছি না ওখানে ঘর বানিয়ে দিতে। অনেক পয়সা আছে, ঘর বানাতে পারবো না, আমরা কিন দিয়ে দেবো, ওরা কোথায় গেল? সূর্য দিকে হয়ে গেল। আরে ওরা ঘুরাই দিব তো, তুমি আমার জায়গায় এটা লাগবে না দাদা। দুটো কই, এই পাশে আসো, লাইটটা চেঞ্জ হয়ে যাচ্ছে। কোন পাশে? এই পাশে, এইদিকে আমাদের। কোন দিকে? এদিকে কোথায় না দাও, ঘুরে গেল সব। ঠিক আছে, ওদিকে লাইট টাইটেল কি? ও নন্দী। দাদা এই যে আপনার অনুপ্রেরণায় ও আজকে এই জায়গায়, না, এটা অনুপ্রেরণা অনেক বড় ব্যাপার হয়ে যাচ্ছে, সেটা না। ব্যাপারটা হচ্ছে যে এটা কি একটা আমাদের টোটাল কর্পোরেশনের কাউন্সিলর আমরা সবাই মিলে, এটা আমাদের একটা জব স্যাটিসফ্যাকশন। আমরা যখন যাত্রা শুরু করেছিলাম, বা যখন আমরা কোনো দায়িত্বে ছিলামও না, আমরা এটা দেখেছি আমাদের দিদির কাছ থেকে, মমতা বন্দ্যোপাধ্যায়, উনি এরকমও হয়েছেন যে শিলিগুড়িতে এসছে, উনি খরচ বাঁচানোর জন্য, খুব সাধারণ জীবনযাত্রা, উনি বলছেন যে একটু ধাবা থেকে রুটি তরকা নিয়ে এসো, এই টাকাটা একটু মানুষকে সাহায্য করো। এটা আমাদের ভেতরে ছিল, আমরা করি। আমাদের মেয়র্স একটা সাপোর্ট ফান্ড আমরা অল্প বিস্তর তৈরি করতে পেরেছি, তাতে স্টুডেন্টদের আর কিছু মানুষ ট্রিটমেন্টে এককালীন বা আমরা এটা সাপোর্ট দিই। ছেলেটা অত্যন্ত মেধাবী, এবং আমরা খুব গর্বিত যে শিলিগুড়ি বয়েজের ছাত্র, পরবর্তীকালে ও নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন থেকে কেমিস্ট্রি নিয়ে স্নাতক স্তরে ওর যোগ্যতায় ও গেছে, এবং তারপর ও যখন আইআইটিতে পোস্ট গ্রাজুয়েশন করে কেমিস্ট্রিতে, তখন অনেক জায়গার মধ্যে চেন্নাই আইআইটি, ম্যাড্রাস আইআইটি আর কি, যেটা আগে, সেটা ওয়ান অফ দি ওল্ডেস্ট আইআইটিস ইন ইন্ডিয়া, খড়গপুরে পড়ে। তো সেখান থেকে ও করেছে, এবং কোলোরাডো ইউনিভার্সিটিতে ও এখন পিএইচডি করছে, এবং এরপর পোস্টডক করবে, এরকম প্ল্যানিং আছে। আমাদের যে সাপোর্ট সিস্টেমটা, এটা আমরা কোন মাসে, ফেব্রুয়ারি 23 থেকে আমরা দিচ্ছিলাম, এবং এটা আমরা কন্টিনিউ করছিলাম। ও আগস্টে 24শে আগস্টে ও ইউএসএতে গিয়ে ও পিএইচডিটা করছে, স্কলারশিপ পাচ্ছে। কিন্তু ওর বাড়ির মানুষদের, ওর বাবা মা এবং ছেলেটি, ওর সাথে, ধীমানের সাথে আমার কথা হলো এখন। তো আমি অত্যন্ত আপ্লুত যে ওরা বলছে ও যে আমি যে স্কলারশিপটা পাচ্ছি, সেই স্কলারশিপে ওকে মেনটেন করে ও বাড়ির
পেরেন্টসদের একটু দেখাশোনা করতে পারছে। সুতরাং এখন আমাদের সাপোর্ট সিস্টেমটা ও চায় যে আরেকজন মেধাবী স্টুডেন্ট যার একটু সাপোর্ট দরকার তাকে যেন আমরা এই সাপোর্টটা করি। সেই জন্য ওর বাবা দেখা করতে গেছিলেন আমার সাথে, আমি ছিলাম না হয়তো, চিঠি দিয়েছেন যে সাপোর্টের জন্য অনেক ধন্যবাদ, কিন্তু আমার ছেলে এখন স্কলারশিপে আছে এবং এটা যদি অন্য কোনো স্টুডেন্টকে সাপোর্টটা দেওয়া যায় তাহলে সেই স্টুডেন্টটা অনেক সুবিধা হবে। তো এটা আমাদের খুব মুভ করেছে এবং আমাদের বাড়িতে এলাম, বাবা মা অন্যান্য সবার সাথে আত্মীয় স্বজন বোন টোন সবার সাথে দেখা হলো এবং ধীমানের সাথে ভিডিও কনফারেন্সিংয়ে কথা হলো, ওর সাথে ভিডিও কলে কথা হলো। ওকে একটাই আমরা অনুরোধ করলাম যে ওর পড়া যতদূর যাবে ও তো যাবে, ইন্ডিয়ায় ফিরে আসুক, তারপরে মৌলিক গবেষণার সুফল নিয়ে এবং বাংলায় এসে বাংলার জন্য কিছু কাজ করা, কন্ট্রিবিউট করা, সেটা তাহলে বাংলা অনেক উপকৃত হবে। আমাদের শিলিগুড়ি গর্ব নিশ্চিতভাবে 36 নম্বর ওয়ার্ড, এখানে ঝাড়গ্রাম ফুলবাড়ি বিধানসভার আমাদের পুর নিগমের মধ্যে থাকে, ওদের বাড়ি এবং বয়েজের ছাত্র। তো ওর এই সাফল্যে আমরা খুব গর্বিত এবং আমরা ওর পাশে দাঁড়াতে পেরেছিলাম, এটার জন্য আমাদেরও ভালো লাগছে। এরকমভাবে আমরা পুর নিগম সবাই মিলে আগামী দিনও এই কাজটা আমরা করব। শিলিগুড়িতে কতদিন এরকম ভাবে আমি